নমস্কার। সঙ্গীত শিক্ষা আমরা যারা যারা সঙ্গীত চর্চার সঙ্গে জড়িত আছি বা সঙ্গীত নিয়ে আমরা যারা সঙ্গীতানুরাগী আমরা যারা আছি, তারা আমরা জানি যে সঙ্গীত শিক্ষা এবং সাথে ঠিকভাবে শিক্ষাদান এবং ঠিকভাবে শিক্ষা গ্রহণ সেটি আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটি দিক নির্ণয় করে যে আমরা কতটা শিখব, কতটা কিভাবে গাইতে পারবো এবং গানটা আমাদের ঠিক কত দূর এগোবে। সেগুলোও কিন্তু প্রাথমিক পর্যায়ে সঙ্গীত শিক্ষার ওপর অনেকটাই নির্ভরশীল। তো আমরা আজকে এই সঙ্গীত শিক্ষার প্রথম কিছু জিনিস যেগুলো আমাদের সঙ্গীত শিখতে গেলে আমাদের যেগুলো প্রথমে দরকার হয় সেগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমেই বলি সপ্তক, যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি দরকার হয় গান শিখতে গেলে এবং দরকার এবং যেটা অপরিহার্য, যা ছাড়া সঙ্গীত হয় না, সেটা হচ্ছে সপ্তক। সপ্তক কাকে বলে? সা, রে, গা, মা, পা, ধা, নি, এই 7টা স্বরকে সপ্তক বলে। এবারে অনেকের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে আমরা তো হারমোনিয়াম খাতায় লিখি সবসময় সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, তাহলে কেন আমরা শুধু নি অবধি যাব, সা অবধি যাব না? সেই প্রশ্নেও আমরা আসছি। আমাদের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত পদ্ধতিতে এই 7টা স্বরকে সপ্তক বলে। সা, রে, গা, মা, পা, ধা, নি। এবারে এই সপ্তক আমরা যখন হারমোনিয়ামে গান, আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শুরু করি হারমোনিয়াম দিয়েই আমরা গান গাওয়া শুরু করি। তো হারমোনিয়ামে গান গাইতে গেলে আমরা দেখি যে আমরা যে গাইছি সা রে গা মা পা ধা নি, এর আগেও অনেকগুলো রিড আছে, আবার এর পরেও অনেকগুলো রিড আছে। আমরা ঠিক মাঝামাঝি একটা সময় থেকে কিন্তু হারমোনিয়ামের মাঝামাঝি একটা অংশ থেকে কিন্তু গাই। তো এই অংশগুলোর ওপর ভিত্তি করে কিন্তু তৈরি হয়েছে সপ্তক। সপ্তক 3 ধরনের। একটা হচ্ছে মধ্য সপ্তক, যেই সপ্তকে আমরা গাই সা রে, মাঝখান থেকে শুরু হয় মধ্য সপ্তক, সা রে গা মা পা ধা নি, মধ্য সপ্তক। আরেকটা মন্দ্র সপ্তক। মন্দ্র সপ্তক মানে মন্দ্র মানে আমরা কি বলি, নিচের দিকে গাওয়া, খাদের গাওয়া, মন্দ্র স্বরে গাওয়া। তো সেটা হবে হচ্ছে সা নে ধা পা। এইদিকে আমরা যে খাদের স্বরে গাই সেটাকে বলে পা, পা অবধি যে আসে সেটাকে বলে হচ্ছে মন্দ্র সপ্তক। এবারে আমরা ওপরে যখন নি অবধি যাই সা, তারপরে আমরা বলি সা। এইবারে সা থেকে যখন আমরা যাই সা রে গা মা, এই যে আমরা যাচ্ছি এটাকে বলে হচ্ছে তার সপ্তক। তাহলে সপ্তক কটা হলো? মধ্য, মন্দ্র, তার। আবার বলা যায় মন্দ্র, মধ্য, তার পরপর। মধ্য সপ্তকটা মনে রাখার জন্য আমরা যদি মনে করি, কারণ এই সপ্তকে আমাদের গানটা শুরু হয়, তো মন্দ্র, মধ্য, তার বা মধ্য, মন্দ্র, তার, যেভাবে আমাদের মনে রাখতে সুবিধে হয়। তো আমরা এই জন্যই সপ্তকে শেষে সাটা বলি না। সপ্তক বা আমরা যে সারেগামা পা ধা নি সা বলছি তার মধ্যে আমরা সপ্তক বলছি, অষ্টক বা অষ্টম কিছু বলছি না। তার কারণ হচ্ছে ওপরের যেই সাটা আসে সেটা তার সপ্তকের সা, ওখান থেকে তার সপ্তক শুরু হয়, তার সপ্তকে যাওয়া যায়। তো সেই জন্য আমাদের একটা সপ্তকের মধ্যে এই 7টা স্বরই আটে, সেই জন্যই এটাকে সপ্তক বলা হয়। এইবারে সা রে গা মা পা ধা নি, এই স্বরগুলোর পোশাকি কিছু নাম আছে। যেরকম সায়ের নাম সরোজ, রে ঋষভ, গা গান্ধার, মা মধ্যম, পা পঞ্চম, ধা ধৈবত, নি নিষাদ। এগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমাদের উচ্চ পর্যায়ে যদি আমরা সঙ্গীত শিক্ষা করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের এই স্বরগুলোর পোশাকি নাম আমাদের কাজে লাগলেও লাগতে পারে। এবং আমাদের আরেকটা জিনিসও বোঝা উচিত, আমরা যেটা বুঝতে পারি না বেশিরভাগ ক্ষেত্রেই, যে আমাদের পিচ বা আমাদের গলার তীব্রতাটা কোথায় আছে, যেটাকে আমরা বলি স্কেল নির্বাচন। তো সেটা আমরা কিভাবে করব? বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের গলার স্বর মেয়েদের গলার স্বর ভিন্ন, সেই প্রসঙ্গে আমরা পড়ে যাচ্ছি। ছেলেদের একটা গলা ভয়েস ব্রেকেজ একটা হয়, সেটার প্রসঙ্গে আমি পরে কথা বলছি। তো প্রথমে আমরা বলতে পারি যে যেই সপ্তকে মধ্য সপ্তকে আমরা গাইব, তারপরে মন্দ্র সপ্তকের পা অবধি বা তার সপ্তকের মা অবধি আমার গলা যদি মোটামুটি রকমভাবে চলে যায় কোনো কষ্ট ছাড়া, তাহলে সেটাই আমাদের স্কেল। যেহেতু আমি এখন
এই শার্পে আমি গাইছি, কিন্তু আমার স্কেলটা এখন, যেহেতু আমার স্কেলটা বি, এবারে বিতে আমার গাইতে গেলে আমার সুবিধে হয় ওপরে এবং নিচে, কিন্তু আমি এখন এ শার্পে দিয়ে রেখেছি জন্য এটা আমার ঠিক স্কেল নয়, আমার বিতে গিয়ে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এরকম বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের গলার স্বর আর ছেলেদের ভয়েস ব্রেকেজের আগে অবধি গলার স্বরটা এ শার্প বা বি এর মধ্যেই থাকে। অনেকের গলার স্বর এতেও আসে, খাদের দিকেও থাকে অনেকের গলার স্বর, তো বেশিরভাগ ক্ষেত্রে এটা এর মধ্যে দিয়ে চলাফেরা করে। তারপরেও যদি কারো মনে হয় কীভাবে আমরা স্কেল নির্বাচন করব, তাহলে আমরা দেখব যে আমাদের সপ্তকে, মধ্য সপ্তকটা ঠিক রেখে আমাদের তার সপ্তকে কোথায় গলা ঠিকঠাক যাচ্ছে, মা অবধি যাচ্ছে বা পা অবধি গেলে তো খুবই ভালো কথা, আর মন্দ্র সপ্তকেরও পা অবধি বা পা অবধি আসলে বা মা অবধি গেলে তো আরও ভালো কথা, যদি আসে তাহলে সেটাই আমাদের সঠিক স্কেল। তাহলে সঙ্গীত শেখার ক্ষেত্রে এই প্রাথমিক ধারণাগুলো আমাদের মনের মধ্যে যদি আমরা রাখি, তাহলে আমাদের শিখতে এবং বুঝতে অনেকটা সুবিধে হবে। সব কিছু, অনেক কিছুই আমরা, যেটা আমাদের অন্য কারো ওপর নির্ভর করতে হয়, সেই জিনিসগুলো আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমার কোথায় কি আছে, আমার গলাটা ঠিক কোন ধরনের, আমার গলাটা কোথায় আছে, আর সারেগামা পা আসলে কি, সেই ব্যাপারগুলো আমরা বুঝতে পারবো। সকলে ভালো থাকো, সঙ্গীতে থাকো।